রূপালী মৎস্যের স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় মৎস্যপক্ষ 2026। রোববার জেলা কালেক্টর চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হয় এবং পার্কের পুকুরে মাছের পোনা উন্মুক্ত করা হয়। পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মনিরুল মামুন। এছাড়া বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষক ডাক্তার এস.এম. তানভীরুল ইসলাম হক সহ স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও নেতৃবৃন্দ। যারা মাছ চাষী আছেন তাদের নিজ নিজ চাষ ক্ষেত্রে আপনারা কিন্তু ওনাদের পরামর্শ নেবেন, ওনাদের সহযোগিতা করার জন্য সরকার এখন বসে আছে। জেলা মৎস্য কর্মকর্তা বা ওনাদের সাথে যোগাযোগ করবেন। মাঠ পর্যায়ে এই সমস্ত সমস্যা দূর করার জন্য যা যা করা দরকার সেই অ্যাডভাইস ওনারা দেবেন। প্রয়োজনীয় সহযোগিতা, মাছের যে সমস্ত দুরারোগ্য ব্যাধি কোথাও আসছে সাথে সাথে সেটি নিরসনের জন্য আপনারা কাজ করবেন। আপনারা নিশ্চয়ই, আপনাদেরকে আগেও আমি বলেছি এই সভার শুরুতে যে আজকে প্রত্যেককে কিন্তু জবাবদিহিতার মধ্যে আসতে হয়। আমরা এখানে যখন মিটিং করি জেলা পর্যায়ে তখন এই মৎস্য কর্মকর্তাদেরও জবাবদিহিতা করতে হবে। এইদিকে আমাদের মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর পক্ষ থেকে যদি বলা হয়, আমরা সরকারের সাথে একসাথে যে কাজগুলো করে যাচ্ছি, বিশেষ করে আমাদের যে মৎস্য চাষ পদ্ধতি চলছে সেটাকে বিজ্ঞান ভিত্তিক চাষ করা, মাছের রোগবালাই দমন করা ক্ষেত্রে আমরা গবেষণা করে যাচ্ছি এখনো। এবং আমাদের পূর্বতন বক্তারা যেটা বলে গেলেন যে মাছের খাবারের দাম বেশি, এবং আমরা চেষ্টা করছি, এখনো গবেষণা পরিচালনা করছি যাতে আমরা খুব মাছের খাবারের দামটা কমিয়ে বা স্বল্প মূল্যের খাবার প্রস্তুত করতে পারি। সবার সার্বিক প্রচেষ্টার মাধ্যমে যশোর জেলা যেন মৎস্যের রাজধানী স্বীকৃতি অর্জন করতে পারে, এই প্রচেষ্টা আমরা করতেই পারি। এই প্রচেষ্টা যদি আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে রাখি তাহলে এটা সম্ভব। আসলে আমাদের ভেতরে মাছ চাষটা আসলে ভেতর থেকে আমরা লালন করি, কারণ আমরা এই মাছে ভাতে বাঙালি এই জাতি, আমরা মাছ চাষ আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রথমে হয়তো আমরা পারিবারিক প্রয়োজনে মাছ চাষ করেছি নিজেদের পুকুরে, কিন্তু সময়ের বিবর্তনে এই মাছ চাষ কিন্তু তার পটভূমি, প্রেক্ষাপট সব বদলেছে। এখন দেখবেন অনেক উদ্যোক্তা তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, যারা শুধুমাত্র মাছ চাষ করে একটা গ্রাম, একটা ইউনিয়নের চিত্র বদলে দিয়েছে। মাছ উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে জেলা পর্যায়ের 11 জন সফল মৎস্যচাষী ও উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। মৎস্য খাতের এই ধারাবাহিক সাফল্য পুরো জেলার অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।